বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বিষয়তে যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ঠাকুরগাঁও যে বিচারালয় আছে সেখানে কিন্তু পালিত হচ্ছে। আমরা দেখতেছি এখানকার যারা মূলত এই বিচার বিভাগের কর্মচারী রয়েছে তারা তাদের যে দাবি, মূলত দুইটা দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছে। সকাল 9:30 থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করতেছে। আমরা বিচার বিভাগের কর্মচারী, বাস্তবে আপনারা যেটা দেখেন আমরাও সেটা করি। আমরা বিচারকের সহায়ক কর্মচারী হিসেবে বিচার বিভাগে কর্মরত রয়েছি, কিন্তু বাস্তবে ভিন্ন। আমরা বিচার বিভাগে সহায়ক কর্মচারী হিসেবে কর্ম পালন করলেও, দায়িত্ব পালন করলেও আমরা সরকারের যে আমাদেরকে যে অবস্থানটা দিয়েছে, আমরা আরেকটা মন্ত্রণালয়ের অধীনে, আমাদেরকে সংস্থাপন মন্ত্রণালয় থেকে বেতন ভাতা দেওয়া হয়, অথচ আমরা দায়িত্ব পালন করছি বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে। তো আমরা প্রতিনিয়ত দাবি জানিয়ে আসছি। আমরা শুরু থেকে বৈষম্যের শিকার। এই বৈষম্যের বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে, দেশের সরকারের দায়িত্বে রয়েছে, আমরা বিভিন্ন সময় স্মারকলিপি দিয়ে আসছি। বিভিন্নভাবে আমরা এই আমাদের আবদারটা, আমাদের যে দাবি, 2 দফা দাবি, এই দাবিটা আমরা আদায়ের জন্য আমরা বিভিন্নভাবে তাদের দ্বারস্থ হয়েছি। কিন্তু সরকার কর্তৃপক্ষ আমাদেরকে প্রতিনিয়ত আশ্বস্ত করেও এ পর্যন্ত আমাদের এই দাবির আদায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। পজিটিভ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আমরা কেন্দ্রের ঘোষিত মতে আমরা 2 দফা দাবি আদায়ের জন্য, আমাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করছি। আমরা অনেকেই অনেকদিন ধরে এখানে চাকরি করে আসতেছি। আমাদের এখানে কোনো পদোন্নতি সিস্টেম নাই, আমরা পদোন্নতি বঞ্চিত। এবং আমরা যারা চাকরি করি কর্মচারীরা, এখানে আমাদের যে গ্রেড সিস্টেমটা আছে, এই গ্রেডও আমরা অনেক নিম্নমানের গ্রেড। আমরা আমাদের এই বেতন দিয়ে সংসার নিয়ে আমরা 15 দিন চলতে পারি না। তো আমাদের আকুল আবেদন, আমাদের জন্য জুডিশিয়াল ভাতা দেয়া হয়। আমাদের অফিসাররা যে ভাতাটা পায়, 30% ভাতা, আমরাও সেই ভাতাটা দাবি করি। আমরা বিচার বিভাগের কর্মচারী হিসাবে আমাদের পরিচয় দিতে চাই, এবং আমরা আমাদের স্যাররা যে সুযোগ সুবিধা পায়, জেলা জজ থেকে আরম্ভ করে ম্যাজিস্ট্রেসি যত কর্মকর্তা যে সুযোগ সুবিধা পায়, আমরা কর্মচারীরা সেই ধরনের সুযোগ সুবিধা চাই। কারণ একটা বিচারিক কাজে তো আমরা কম সহযোগিতা করি না। আমরা নথিটা লেখা থেকে আরম্ভ করে যত কিছু প্রসেস আছে আমরা করি। এই জন্য আমরা বিচার বিভাগের বাইরে নই। আমরা বিচার বিভাগের কর্মচারী হিসাবে বিচার বিভাগের যে সুযোগ সুবিধাগুলো আমরা এটা চাই, এটা আমাদের ন্যায্য দাবি। এবং এখানে কোটা ভিত্তিক একটা পেশকার বা অন্যান্য ধরনের ব্লক করে দেওয়া হয়েছে। আমাদের প্রমোশন যেন হয়, আমরা গ্রেড যেন আমরা আগায় দিতে পারি, আমরা যেন বড় উন্নত গ্রেডে যেতে পারি, এটা আমাদের দাবি। আমরা এই যে ঠাকুরগাঁও জজশিপের সরকারি কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমরা আজকে এই যে সমবেত হয়েছি আমাদের আন্দোলনকে ঘিরে, আমি এই সকলের সাথেই আমি একমত পোষণ করছি। আমি অচিরেই সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন আমরা আমাদের দাবিগুলো যেন উনি কিঞ্চিত পরিমাণ হলেও কিছুটা হলেও যেন মেনে নেয়। আর আমি আজকে এই আন্দোলনের মধ্যে আমি জুলাই আগস্টের শহীদদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। তারা যেমনটা বলতেছিলেন যে মূলত তাদের যে দাবিগুলো রয়েছে, এগুলো যদি না মেনে নেওয়া হয় তাহলে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি রয়েছে আরও কঠোর কর্মসূচির দিকে তারা হয়তো বা এগিয়ে যাবে, এমনটাই জানাচ্ছেন। এবং তারা তাদের যে দাবি যে বিচারের যে বিভিন্ন ধরনের কার্যক্রম যেগুলো রয়েছে তারা মূলত পালন করে, কিন্তু তাদের যে সে অনুযায়ী যে তাদের গ্রেড এবং আলাদা করে যে পৃথক করে তাদের যে অর্থাৎ বিচার বিভাগীয় অধীনস্থ নিয়ে আসার জন্য তাদের যে দাবি, সেই দাবিগুলো যেন সরকারের প্রতি জানানো হচ্ছে এবং যত দ্রুত সম্ভব যেন এই সরকার মেনে নেয় সেই প্রত্যাশাই তারা করতেছে।